গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 9 এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 15তম CIDC বিশ্বকর্মা পুরস্কার 2024 এ কে সম্মানিত হয়েছেন? উত্তর হবে SJVN লিমিটেড। এই SJVN লিমিটেড 15তম CIDC বিশ্বকর্মা পুরস্কার 2024 জন্য সম্মানিত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই SJVN লিমিটেড নির্মাণ শিল্প উন্নয়ন পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত 15তম CIDC বিশ্বকর্মা পুরস্কার 2024 দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। এটা সামাজিক উন্নয়ন ও প্রভাব সৃষ্টির জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং CIDC পার্টনার্স ইন প্রোগ্রামস ট্রফিও ভূষিত হয়েছে। এটি 24 মে 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর বর্তমান চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গীতা কাপুর। এই SJVN হিমাচল প্রদেশে ভারতের বৃহত্তম 1500 মেগাওয়াট নাপথা ঝাকরি হাইড্রো পাওয়ার স্টেশন পরিচালনা করেছে। এই ন্যাপথা ঝাকরি হিমাচল প্রদেশ রাজ্যের সুতলেজ অর্থাৎ শতদ্রু নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। নেক্সট, সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপ কর্তৃক অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে এই রাকেশ মোহনকে। এই রাকেশ মোহনকে সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপ কর্তৃক অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বব্যাংক গ্রুপ সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহনকে অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত করেছে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেস অর্থাৎ CSEP এই তথ্য দিয়েছে। বর্তমানেও এই রাকেশ মোহন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে খণ্ডকালীন অর্থাৎ অংশকালীন সদস্য রয়েছেন। নেক্সট, CCI স্নুকার ক্লাসিকের খেতাব কে জিতেছেন? উত্তর হবে পঙ্কজ আদবানি। এই পঙ্কজ আদবানি CCI স্নুকার ক্লাসিকের খেতাব জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। বিশ্ব চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানি শিরোপা জেতার জন্য মুম্বাইতে CCI স্নুকার ক্লাসিকের সময় তার আধিপত্য অব্যাহত রেখেছিলেন। ফাইনালে পঙ্কজ আদবানি কমল চাওলাকে 8-3 গোলে পরাজিত করেন এবং এই পঙ্কজ আদবানি গত 2 বছরে CCI স্নুকার ক্লাসিক খেতাবও জিতেছেন এবং এখন বিলিয়ার্ড শিরোপা ধরেও রেখেছেন। নেক্সট, RBI টানা সপ্তমবারের জন্য রেপো রেট কোন হারে বজায় রেখেছে? উত্তর হবে 6.5। এই 6.50 হারে RBI টানা সপ্তমবারের মতো রেপো রেট বজায় রেখেছে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI গভর্নর শক্তিকান্ত দাস আজ মূল সুদের হারের বিষয়ে মুদ্রানীতি কমিটি AMPC এর সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই RBI টানা সপ্তমবারের জন্য রেপো হারে কোনো পরিবর্তন করেনি এবং এটি 6.50% রেখেছে। এই RBI মনিটারি পলিসি কমিটি 5:1 সংখ্যাগরিষ্ঠতার সাথে নীতিগত হারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট, হু সম্প্রতি তার প্রথম AI চালিত ডিজিটাল স্বাস্থ্য প্রবর্তক কোন নামে চালু করেছে? উত্তর হবে সারাহ। এই সারাহ নামে হু সম্প্রতি তার প্রথম AI চালিত ডিজিটাল স্বাস্থ্য প্রবর্তক চালু করেছে। এই সারাহ এর ফুল ফর্ম কি? স্মার্ট AI রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফর হেলথ। এটা 1948 সালে 7 এপ্রিল এই প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই হুর হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড এবং বর্তমান হেড টেড্রস আধনন। এছাড়াও আমরা জেনে নেব 2024-এ AI সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্বের প্রথম AI চালিত অ্যান্টি ড্রোন সিস্টেম ভারতে চালু করা হয়েছে, যার নাম ইন্দ্রজাল। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য AI ভিত্তিক আরন বিমান চালু করেছে ইসরায়েল। ভারতের প্রথম AI স্কুল তিরুবনন্তপুরম, যেটা শান্তিগিরি বিদ্যাভবন। MP অর্থাৎ মধ্যপ্রদেশ জাস্ট অ্যাক্স নামে AI চ্যাটবট চালু করেছেন। মেটা প্লাস মাইক্রোসফট নতুন AI ভিত্তিক ভাষা মডেল লামা 2 চালু করেছে। AI ভিত্তিক নিউজ অ্যাঙ্কর লিজা চালু করেছে ওড়িশা। এলন মাস্ক AI ভিত্তিক স্টার্টআপ XAI চালু করেছে। ভারতের প্রথম টেলিমানুষ চ্যাটবট চালু করেছে জম্মু অ্যান্ড কাশ্মীর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সর্বাধিক AI বিনিয়োগ সহ দেশগুলির মধ্যে ভারতকে 5ম স্থান দেয়। গ্রামীণ ভারতের জন্য AI চ্যাটবট যুগলবন্দি চালু করেছে মাইক্রোসফট। নেক্সট, 2024 সালের লোকসভা নির্বাচনের সময় ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে নির্বাচন কমিশন সম্প্রতি কোন প্ল্যাটফর্ম চালু করেছে? উত্তর হবে মিথ ভার্সাস রিয়ালিটি প্ল্যাটফর্ম। এই মিথ ভার্সাস রিয়ালিটি প্ল্যাটফর্ম চালু করেছে
লোকসভা নির্বাচনের সময় ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে নির্বাচন কমিশন এই প্ল্যাটফর্মটি চালু করেছে। এই সম্পর্কে জেনে নেব, এই নির্বাচন কমিশন এটি সংবিধানে 15তম অনুচ্ছেদে রয়েছে এবং 324 থেকে 329 নম্বর ধারাবধি রয়েছে এবং এটি 25শে জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান ইলেকশন কমিশনার রাজীব কুমার, ইনি 25তম। প্রথম ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। বর্তমানে দুজন নতুন নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছেন, জ্ঞানেশ কুমার এবং সুখবিন্দর সিং সান্ধু। এছাড়াও ইলেকশন কমিশনার ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করার জন্য বিভিন্ন অ্যাপ চালু করেছেন, সেগুলো হচ্ছে গরুড় অ্যাপ, সিভিজিল অ্যাপ, এনকোর সফটওয়্যার, নো ইউর ক্যান্ডিডেট অ্যাপ এবং টক্সান অ্যাপ। নেক্সট, সম্প্রতি কোন দেশ ইউরোপের তৃতীয় দেশ হিসাবে অ্যালকোহল ব্যবহার বৈধ করেছে? উত্তর হবে জার্মানি। এই জার্মানি সম্প্রতি ইউরোপের তৃতীয় দেশ হিসাবে অ্যালকোহল ব্যবহার বৈধ করেছে। এখানে জার্মানির স্ট্র্যাটেজি কি আকারে জেনে নেব। জার্মানির রাজধানী বার্লিন, মুদ্রা ইউরো, রাষ্ট্রপতি ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার। নেক্সট, সম্প্রতি 1 জন 1 ফাস্ট্যাগ নিয়ম কবে কার্যকর হয়েছে? উত্তর হবে 1 এপ্রিল 2024। এই 1 এপ্রিল 2024-এ 1 জন 1 ফাস্ট্যাগ নিয়ম কার্যকর হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, 1 এপ্রিল থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এর 1 জন 1 ফাস্ট্যাগ নিয়ম বাস্তবিত হয়েছে। এটি একাধিক যানবাহনের জন্য একই ফাস্ট্যাগ ব্যবহার বা একই গাড়ি থেকে একাধিক ফাস্ট্যাগ ব্যবহার রোধ করার জন্য প্রয়োগ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন একটি গাড়িতে একাধিক ফাস্ট্যাগ লাগানো যাবে না। ফাস্ট্যাগ হলো ভারতের টোল সংগ্রহের একটি ইলেকট্রনিক পরিষেবা যা NHAI দ্বারা পরিচালিত হয়। এই ফাস্ট্যাগ টোল পেমেন্টের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে। 2014 সালে দেশে ফাস্ট্যাগ স্কিম শুরু হয়েছিল। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ি তাহলে পুরো কোশ্চেনটা হবে, সম্প্রতি কোন রাজ্যে মাতাবাড়ি প্যারা জিআই ট্যাগ পেয়েছে? উত্তর হবে ত্রিপুরায়। ত্রিপুরার মাতাবাড়ি প্যারা জিআই ট্যাগ পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব, এই মাতাবাড়ি প্যারা প্রসাদ হলো ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরেশ্বরী মন্দিরের একটি মিষ্টি নৈবেদ্য, দুধ ও চিনি দিয়ে তৈরি এবং একটি সুস্বাদু খাবার। নেক্সট, সম্প্রতি জাতীয় সমুদ্র দিবস কবে পালিত হয়েছে? উত্তর হবে 5ই এপ্রিল। এই 5ই এপ্রিল সম্প্রতি জাতীয় সমুদ্র দিবস পালিত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, ভারত প্রতি বছর 5ই এপ্রিল জাতীয় সমুদ্র দিবস উদযাপন করে। এই দিনটি 1964 সালে প্রথমবারের মতো পালিত হয়। এবছরের থিম নেভিগেটিং দি ফিউচার, সেফটি ফার্স্ট। 1919 সালের এই দিনে ভারতীয় শিপিং শুরু হয়, যখন সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি লিমিটেডের প্রথম জাহাজ SS রয়্যালটি মুম্বাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে প্রতি বছর সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার সারা বিশ্বে বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়। তাহলে ভারতে প্রতি বছর জাতীয় সমুদ্র দিবস পালিত হয় 5ই এপ্রিল এবং বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার, যেটা 2024 সালে এই তারিখটি পড়েছে 26শে সেপ্টেম্বর। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।